আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণী এবং সামনে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে দুইটা অঙ্ক আলোচনা করবো। একই রকমের একটা দিয়ে যেমন বিভিন্ন অঙ্ক করতে পারো, প্রিয় শিক্ষার্থী এইভাবে আসে। তোমরা যদি বোর্ড কোয়েশনগুলো যাচাই করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কটা আমরা তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়মে করানোর চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী 13.1 11 এবং 12 প্রিয় শিক্ষার্থী, এটা দুটোরা একই রকম, কিন্তু একটা হচ্ছে প্লাসের, একটা আছে মাইনাসের সংখ্যা আছে। আমরা যদি আমাদের অত্যন্ত সহজ নিয়মে করানোর চেষ্টা করি, আশা করি তোমরা মাইনাস থাকুক আর প্লাস থাকুক যে কোনোভাবে আসুক তোমরা পারবা। দেখো প্রিয় শিক্ষার্থী, আগে আমরা প্রথমে চিন্তা হবে এটা কি দ্বারাই পড়ছে। দেখো তো 5 + 11 + 17 + 23, আমরা এখানে 11 থেকে যদি আমরা 5 বাদ দিই থাকবে কত বলো তো 6 থাকে। এখানে দেখো 17 থেকে যদি আমরা 11 বাদ দিই 6 থাকে। 23 থেকে যদি আমরা 17 বাদ দিই এখানেও 6 থাকে বা 6 থাকে। এটা দেখো প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটার বিয়োগফল সমান, তার জন্য আমরা এটা বলতে পারি এটি একটি সমান্তর ধারা। আসো আমরা শুরু করি 11 নম্বর অঙ্ক। লিখবা এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ কি দেওয়া আছে বলো তো? a = কত দেওয়া আছে বলো তো? আমরা 5 লিখলাম। সাধারণ অন্তর সবসময় বিয়োগ করলে বেরিয়ে, সাধারণ অন্তর সবসময় d = দা লিখতে হয়। 11 মাইনাস কত বলো তো 5। দেখো 11 থেকে তুমি 5 বাদ দাও থাকবে কত বলো তো 6। প্রিয় শিক্ষার্থী দেখো তো, এখানে আমরা প্রথমে তোমাদেরকে বুঝাইলাম প্রত্যেকটির বিয়োগফল 6 কইরা বাড়ছে। এটা একটি বিয়োগফল গুলো 6, মানে প্রত্যেকটির বিয়োগফল সমান, সেহেতু এটা কি দ্বারা বলো তো? সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থী, সব জায়গায় দেখো এইভাবে ডট ডট দিয়ে বলছে 59 কত, আগে 59টা আমরা এটা কোন পদ আছে আমরা আগে পদটা বাইর করব, তারপর আমরা সমষ্টিটা। আচ্ছা এটা কোন পদ তোমরা কি বলতে পারো? এখানে তো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এখানে কত এটা তো আমরা জানি না। তার জন্য আমরা এটা মনে মনে ধরে নিব, মনে করি অথবা ধরি, মনে করি। কি মনে করি? nতম পদ আমরা ধরে নিলাম কত বলতো 5 9। প্রিয় শিক্ষার্থী এখন আসো, nতম পদের সূত্র কি? nতম পদের সূত্র লিখবা, আমরা জানি বা আমরা ডাইরেক্ট লিখতে পারি। nতম পদের সূত্র কি? a + n - 1 * d = nতম পদ কত পাইলাম 5 9। আমরা এখন দিলে সবচেয়ে বেটার হয়। এখন আসো, এর মান কত পাইছো বলো তো? এর মান আমরা 5 পাইছি, প্লাস n এর মান আমরা জানি না, n - 1। d এর মান আমরা কত পাইছি বলো তো? 6 পাইছি। এখানে কত আছে 5 9। সেক্ষেত্রে এখন দেখো 5 এর জায়গায় আমরা 5 বসাইলাম। এরপর আসো মধ্যে প্লাস 6n ওকো, এখানে বসাইবা 6n - 6 ওকো 6। প্রিয় শিক্ষার্থী এখন দেখো তো কত হইছে। আমরা আবার বলতেছি, এখানে আমরা দেখলাম এটা একটা সমান্তর ধারা, আমরা লিখলাম এটা একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = প্রথম পদ 5 লিখলাম। সাধারণ অন্তর সবসময় দ্বিতীয়টার থেকে প্রথমটা মাইনাস হয়। 11 - 1 11 - 5 দিলাম। এখানে 11 থেকে 5 বাদ দিলে কত থাকবে বলো তো 6, এখানে লিখলাম। এখন বলছে ডট 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 প্লাস 5 9। 5 9 কততম পদ আমরা জানি না, তার জন্য ধরে নিয়েছে মনে করি nতম পদ = 5 9। nতম পদের আমরা সূত্র আছে a + n - 1 * d = 5 9। এর জায়গা এর মান, n এর জায়গা n - 1, d এর মান কত বলো তো 6। এখন আসো 6n কো 6n 6 কো 6। তুই শিক্ষার্থী এখন একটু খেয়াল করো তো, 6n এর জায়গাতে আমরা 6n লিখছি। এই 6 এর থেকে যদি 5 চলে যায় থাকবো মাইনাসের 1। এখন আসো কত বলো তো 5 9। এখন আসো 6n এর জায়গায় 6n, এই মাইনাসের 1 ওই সাইডে গেলে কি হবে বলো তো প্লাসের 1 = 6n এর জায়গায় 6n 5 এখানে হবে কত বলো তো 59 আর 1 যোগ করলে কত হবে 60। সুতরাং n = উপর হবে কত বলো তো 60, নিচে হবে 6 বসাও। সুতরাং n = 6 10 60। প্রিয় শিক্ষার্থী, আমাদের 59 হলো 10তম পদ। এখন আমরা বলছে সমান কত, তার মানে এটা সমষ্টিটা বের করার জন্য বলছে এক। সুতরাং 10টি পদের সমষ্টি সূত্র কি বলো? Sn = n/2 দ্বিতীয় ব্র্যাকেট 2a + n - 1 * d। আশা করি তোমরা বুঝছো প্রিয় শিক্ষার্থী। দেখো তো, আমরা যখন তম পদ বাইর করে লেছি, এখন আমরা যে কোনো সমষ্টি করতে পারবো। এখন আসো আমরা n এর জায়গা হবে s10। সুতরাং s10 যত জায়গা n এর জায়গা 10/2 দ্বিতীয় ব্র্যাকেট 2a। এর মান কত বলো তো? এর মান আমরা কত বাইর করে রাখছি 5 বাইর করে রাখছি, মধ্যে প্লাস n এর মান কত পাইছি আমরা 10 পাইছি, -1। d এর মান আমরা কত পাইছি বলো তো 6, আমরা 6 বসাইছি। 5 দুগুণে কত বলো তো 10,
5 দুগুণে কত কোশ্চেন এখানে 10, এটা আমরা কাটছি আর এখানে গুণ করছি। 10 থেকে যদি এক জায়গা 9, 9 গুণ কত বলো তো 6, 6 নং কত বলো তো 54, 5 দেখো 50 আর সরি এখানে হবে 10 বসাইলাম, এখানে 6 নং কত বলো তো 54। প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝতেছো কিনা, এখানে 5 এর জায়গায় 5 গুণ 54 আর 10 যোগ করবো কত হবে বলো তো 64। এখন আসো 64 আমরা 5 দা গুণ করবো, 4 5 আর 20 এর 0 হাতের আছে 2, 5 6 30 আর 2 32, 320। প্রিয় শিক্ষার্থী আমাদের 10তম পদের সূত্র সমষ্টি হবে 320। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো। আমি আবার সম্পূর্ণটা সংক্ষেপে বলতেছি, সেম এটার মতন এটা তোমরা করবা, সেম একই রকম, শুধু এখানে কত বলো তো আমরা দেখো তোমাদের এটার থেকে এটা বুঝাই দেবো। আশা করি অত্যন্ত সহজ নিয়মে। দেখো এখানে আমরা এই পর্যন্ত আমরা তম পদের মান বাইর করছি, এটা কততম পদ বাইর করে দেখলাম যে এটা 10তম পদ। আমরা এখন আবার 10তম পদের সমষ্টি, কেন এরা সমান সমান দেওয়া বলছো তোমার সমষ্টি কত, শুধু পদ বাইর করার জন্য বলে নাই, তার জন্য আমরা 10টি পদের সমষ্টি, আমরা যদি একটু আগে এর আগের ভিডিওতে আমরা 20টি পদের সমষ্টি, 30টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি আমরা তোমাদের বুঝাইছি, শুধু সূত্রটা ইউজ করছি, আমাদের রেজাল্ট বাইরে গেছে। এখন আমরা দেখো সেম আমরা এইভাবে আমরা তোমাদের কত নাম্বার করাবো 12 নাম্বারটা। দেখো এটা একটি সমান্তর দ্বারা কেমনে, দেখো 25 থেকে 29 বাদ দাও মাইনাসের সাইড, 21 থেকে 25 বাদ দাও মাইনাসের সাইড, যেহেতু বিয়োগফল সমান, এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, যার কি পদ বলতো, যার প্রথম পদ বলতো, প্রথম পদ কি এ সমান সমান, প্রথম পদ দিয়ে দিছে 29। সাধারণ অন্তর, সাধারণ অন্তর কিভাবে বাইরে হয়, সাধারণ অন্তর, অন্তর ডি সমান সমান, ডি সমান সমান কত বলতো, ডি সমান সমান বিয়োগ করবা কত 25 মাইনাস 29 বাদ দাও, তাকে তাকে কত বলতো মাইনাসের 4, তাকে আমরা লিখলাম মাইনাসের 4। আমরা বলছে ডট 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 মাইনাসের 23 কততম পদ আমরা এটা জানি না, সেম এটার মতন লিখবা, মনে করি কি বলতো nতম পদ, nতম পদের পদ কত বলতো মাইনাসের আমরা 23 লিখলাম। এখন আসো nতম পদের সূত্র তো আমরা জানি, সবাই জানো না, nতম পদের সূত্র বসাও a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান মাইনাসের 23। দেখো বুঝছো কিনা, এখন আমরা এর জায়গায় এর মান বসাও, এর মান কি পাইছো বলো তো 29, মধ্যে প্লাস n এর মান আমরা জানি না মাইনাস 1, ডির মান কত পাইছো বলো তো মাইনাসের 4, এই যে মাইনাসের 4 রাখলাম, মাইনাসের 23। দেখো তো 29 এর জায়গায় 29 প্লাস সরি প্লাসে মাইনাসে কি হবে বলো তো মাইনাস 4n ও 4n, মাইনাসে মাইনাসে প্লাস 4 ও 4 সমান সমান কত হয়েছে বলো তো মাইনাসে 23। এখন আসো 29 আর 4 যোগ করো কত হবে মাইনাস 33, মাইনাসের 4n সমান সমান মাইনাসের 23। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতেছো। এখন দেখো মাইনাসের 4n সমান সমান মাইনাসের 23, এই প্লাসের 33 সমানের ওই সাইডে গেলে মাইনাসের 33 হয়ে গেছে। দেখো প্রিয় শিক্ষার্থী 4n এর জায়গায় 4n, মাইনাসের 33 আর মাইনাসের 3 এ 3 এ 6 আর 2 আর 3 এ 5, এখানে হবে মাইনাসের 56, এই মাইনাস কাটা। বলো তো প্রিয় শিক্ষার্থী কি থাকে, n সমান সমান উপরে কত হবে 56, নিচে কত হবে বলো তো 4, সুতরাং n সমান সমান কয়টি পদ, এখানে এটা কাটলে হবে 14। আমাদের nতম পদ মানে আমাদের 23 হলো 14তম পদের মান, 14তম পদের মান কত হবে মাইনাসের 23। এখন আমাদের বলছে কয়টি পদের সমষ্টি, কইছে 10টি পদের সমষ্টি করলে 10 বসাইলাম, 20টি পদের সমষ্টি করলে 20 বসাইলাম। এখন আমাদের বলছে কি বলতো, এখন আমাদের বলছে তোমাদের এই যে 14টি, যে ওই আগের অঙ্কের মধ্যে আমরা বাইর করেছিলাম 20টি পদের না 10টি পদের সমষ্টি, এখন বাইর করব 14টি পদের সমষ্টি। একটু দেখো প্রিয় শিক্ষার্থী, সেম একই রকম তোমাদেরকে বলছিলাম না, সেম একই নিয়মে অঙ্কটা আমরা এখন এখানে যত জায়গা 10 বসাইছিলাম শুধু এখানে বসাবো 14টি পদের সমষ্টি। এস এন আমরা আগে সমষ্টির সূত্রটা লিখতেছি, দেখো এস এন এর সমষ্টির সূত্র কি বলো তো n/2 উঠতেছে না কেন, দেখো 14টি পদের সমষ্টি আমরা আগে লিখবো এসএন, এসএন এর সমষ্টির সূত্র কি বলতো n/2 দ্বিতীয় ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সেম একই রকম প্রিয় শিক্ষার্থী। এখন দেখো এস এন এর জায়গায় কত দিবে s 14,
n এর জায়গা কত হবে বলো তো 14/2, দ্বিতীয় ব্র্যাকেট 2 এর মান কত বলো তো তোমরা, এর মান কত 29, লিখলাম 29 মধ্যে প্লাস এর মান কত হবে 14 - 1, ডি এর মান কত বলো তো, ডি এর মান -4। দেখো তো বুঝতেছো কিনা প্রিয় শিক্ষার্থী। এখন আসো 14 রে তুমি 2 দা কাটো, 7 দোকানে কত হবে বলো, এটা তো 14 লিখলাম। 29 রে 2 দা গুণ করো, 29 রে 2 দা গুণ করলে কত হবে বলো তো 5 - 8 = 58 মধ্যে এখনের যে জিনিসটা দেখো মধ্যে কি বলো তো, প্লাসের জায়গা প্লাস, 14 এর জায়গা 14 থেকে যদি 1 চলে যায় থাকবো কত বলো তো 13 গুণ এখানে কত -4। দেখো শেষ পর্যায়ে আমরা অঙ্কটা 7 এর জায়গা 7 আমরা এখানে লিখলাম, 58 এর জায়গা 58 প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 এখানে হবে 52 হবে, 3 4 12, 12 2 হাতের আছে 1 4 1 4 1 5। এখন আসো 7 এর জায়গা 7 গুণ 58 থেকে যদি 52 চলে যায় থাকবে 6, 6 7 টা 42। প্রিয় শিক্ষার্থী দেখো তো অত্যন্ত সহজ নিয়ম না। আমরা তোমাদেরকে এটাতেই বলছিলাম যততম পদ বাইরব 10টি পদের সমষ্টিগুলো সমষ্টি বের করবা, তম পদ বাইর করার প্রথমে আগে আমরা এই তম পদের সূত্রটা আমরা একই নিয়মে তোমাদেরকে দুটো অঙ্ক বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের কাছে অত্যন্ত সহজ লাগবে। এটা অনেকভাবে অনেকে অনেক সিস্টেমে করে, আমি তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়মে তোমরা একটু খেয়াল করে বারবার করলে আশা করি এই অঙ্কগুলো অনেক সহজ লাগবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আর এই ভিডিওগুলো আমরা একটার পর একটা ভিডিওগুলো তোমাদেরকে দিব, আশা করি তোমাদের অনেক উপকার হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আশা করি তোমাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।